কোরবানি ঈদের আগে চোরাই পথে গরু আসা বন্ধ না হলে বড় অঙ্কের লোকসানের আশঙ্কা করছে ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। এছাড়া ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত খামারিদের সহায়তা ও বাজেটে গুঁড়া দুধের আমদানি শুল্ক বাড়ানোর দাবিও জানিয়েছে সংগঠনটি। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনের নেতারা। কোরবানি ঈদের আর 2 সপ্তাহ বাকি, সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন খামারিরা। কিন্তু ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বড় ক্ষতির মুখে পড়েছেন তারা। এমন পরিস্থিতিতে সরকারি সহায়তার দাবিতে খামারিদের এ সংবাদ সম্মেলন। খামারিরা বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে 19 জেলার 107টি উপজেলায় অন্তত 25 লাখ গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতির উন্নয়নে ব্যাংক ঋণ মওকুফ ও প্রণোদনার দাবি তাদের। পাশাপাশি কোরবানির সামনে রেখে চোরাচালানের মাধ্যমে সীমান্ত পথে গরু আসা বন্ধে কঠোর নজরদারি আহ্বান জানান তারা। উখিয়ার চেয়ারম্যান আছে এবং তার সাথে একটা বড় সিন্ডিকেট আছে, মাহবুব ব্যাপারী সহ এরকম বেশ কিছু ব্যাপারী জড়িত, যারা প্রতিদিন হাজার হাজার গরু উখিয়া দিয়ে নামাচ্ছে মায়ানমার থেকে। আমাদের গরু মারা যাচ্ছে, আমাদেরকে প্রণোদনা দিবে, ওষুধ দিবে, আমাদের পাশে এসে দাঁড়াবে, কিন্তু সেটা না করে তারা আমাদের কাছে উল্টো টাকা চাচ্ছে। খামারিদের অভিযোগ, তারা নানা সমস্যায় পড়লেও পাশে থাকে না অধিদপ্তর। ঘুষ ছাড়া পশুর চিকিৎসা মেলে না বলেও অভিযোগ সংগঠনের নেতাদের। ডাক্তাররা খামারে ফোন করলে আগেই উনারা ফোনেই কথা বলে ফুরায় নেয় যে আমাকে আসলে এত টাকা দিতে হবে, নাহলে আমি আসবো না। এই জিনিসগুলো কিন্তু আজ থেকে 3-4-5 বছর আগে ছিল না। এখন কেন এরকম হলো? এটার জন্য আমাদের খামারিদের অনেক সমস্যা হচ্ছে। পুষ্টির চাহিদা দেশীয় দুগ্ধ খামারের মাধ্যমে মেটানো সম্ভব হলেও আমদানি করা গুঁড়া দুধ এই শিল্পের ক্ষতি করছে বলেও অভিযোগ খামার মালিক সমিতির। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।